প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। তবে অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে কেন তাদের আলোচনার আহ্বান জানানো হচ্ছে সে প্রশ্ন তুলেছে এই দলটি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে, এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না, কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয়। এটা তাদের ভুলে গেলেও চলবে না। সরকারকে নিরপেক্ষতার সঙ্গে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন প্রসঙ্গে প্রশ্ন করেন, যদি দেশের মানুষ লকডাউন পালন করে তাহলে 2024-এর 5 আগস্ট দেশের মানুষ তাদের বিদায় করে দিল কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না।